গাইস তোমাদেরকে এতদিন ধরে বলতাম রিফার ফেস রিভিল করবো, বাট আমি কোনোদিনই করিনি। কিন্তু আজকে আমার কিছু কিছু কথা বুকে লেগে গেছে, সেই জন্য আমি রিফার মুখ দেখাবো। রিফার নাকি দাঁত উঁচু, রিফার নাকি মুখ ব্যাকা। তো দেখ ভাই, যারা বলেছিলি রিফার দাঁত উঁচু, রিফার মুখ ব্যাকা, এলে রিফার মুখটা দেখেলে। দেখো এই কি লিখেছে ওরে মুখ না দেখালে তোর ভিডিও দেখবো না, আর না দেখা জানবো তোর বউয়ের দাঁত উঁচু। রিফার নাকি দাঁত উঁচু, রিফার নাকি দাঁত ব্যাকা। রিফার তোমার দাঁতটা ব্যাকা তো? হ্যাঁ। তোমার মুখ ব্যাকা তো? হ্যাঁ। কেমন ব্যাকা একবার খুলে দেখতে দাও সবাইকে, খোলো। ঠিক আমরা দেখো। দেখো একজন লিখেছে দম নেই মুখ দেখানোর, আবার বড় বড় জ্ঞান দিচ্ছে। দেখো আমি তোমাকেই কথাটা বলছি, যে এই কমেন্টটা করেছিলে, প্রথমে আমি তোমাকে উত্তরটা দিই। হ্যাঁ, আমার দম নেই আমার মুখ দেখানোর, সেই জন্য আমি বড় বড় জ্ঞান দিচ্ছি। আর আমি ওই ভিডিওটায় কি জ্ঞান দিয়েছিলাম বলো তো? যে এআই জমানা, তোমরা মুখ দেখিয়ে ভিডিও আপলোড করবে না, কারণ তোমাদের সাথে খারাপ হতে পারে। হাত জোর করে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, এআই এখন অনেক খারাপ জমানা, ঠিক আছে? কারণ এআই দিয়ে এত খারাপ খারাপ জিনিস তৈরি হচ্ছে, যেখানে তোমার বাপ মায়ের, তোমার ফ্যামিলির মান সম্মান চলে যেতে পারে। এই সব মেয়েরা ফেস খুলে ভিডিও আপলোড করো, মুখ দেখিয়ে ফটো আপলোড করো, ওইসবগুলো দয়া করে বন্ধ করে দাও। আর তুমি যে কমেন্টটা করেছো, তুমিও কিন্তু একটা মেয়ে, আমি তোমাদের ভালোর জন্য বলেছিলাম। এই দুনিয়ায় সত্যি বলতে গেলে ভালোর কোনো দাম নেই, বুঝতে পেরেছো রিফা? এই দুনিয়ায় তুমি যার ভালো চাইবে, সেই তোমার খারাপ চাইবে। ওই ভিডিওটাতে অনেক খারাপ খারাপ কমেন্ট এসেছিলো, বাট আমি কিছু কমেন্টের স্ক্রিনশট তুলে রেখে দিয়েছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখানোর জন্য। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি রিফার ফেস সত্যি করে রিভিল করব, ঠিক আছে? আর তোমরা অনেকে একটা ভিডিও রিফার আসল ফেস দেখেছো, যেটা মানে আমি ফেস ব্লার করতে ভুলে গিয়েছিলাম। সেই ভিডিওটা যারা দেখেছিল তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ ফেস দেখেছিলাম। আর আজকে আমি আসলেই তোমাদেরকে ফেসটা দেখাবো রিফার, ঠিক আছে? তার আগে আমি কিছু মানুষকে কিছু কথা উত্তর দিতে চাই। যেমন একজন লিখেছে রিফার দাঁত উঁচু। এ দেখো রিফার দাঁত উঁচু, দেখি কি করে দেখতে দাও তো। দাঁত উঁচু রিফার, সেটাও তোমরা এখনই দেখতে পাবে যে দাঁত উঁচু কি দাঁত ব্যাঁকা কি মুখ ব্যাঁকা, ঠিক আছে? কেউ কেউ লিখেছিল মুখ ব্যাঁকা, কেউ কেউ লিখেছে তোর বউ কালো। আরে গান্ডু, এই দেখ আমার বউয়ের হাতটা দাও। আরে গান্ডু দেখ আমার হাতটা কত কালো, দেখ এই দেখ আমার বউয়ের হাত, দেখ দুটো ম্যাচ কর, দেখ গান্ডু। যে এটা লিখেছিলে তাকেই উত্তরটা দিলাম যে আমার বউ নাকি কালো। ভাই, এর মতো ফর্সা দুনিয়াতে আমি কোনো মেয়েকে দেখিনি, আমার বউয়ের মতো সুন্দর আমি কোনো মেয়েকে দুনিয়াতে দেখিনি। তবে হ্যাঁ, হতে পারে সুন্দর তারা অন্য মানুষের কাছে, আমার প্রিয় মানুষ আমার কাছে সুন্দর, ঠিক আছে? আর আমি এই সৌন্দর্যটা কীরকম না কীরকম বললে বোঝাতে পারবো না। আমার বউ আমার কাছে অনেক সুন্দর, শুধু আমার বউ না, সবার বউ সবার কাছে সুন্দরই হয়। আর যারা ভুলভাল কমেন্টগুলো করে না, তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমাদের দ্বারাই ভাই ভালোবাসা বলে জিনিসটা হবে না। মানে ফিলিংস থাকে না ভালোবাসা, সেই ফিলিংসটা তোমাদের দ্বারাই কোনো দিনই হবে না। যে যাকে ভালোবাসে সে কালো হোক ফর্সা হোক যাই হোক, তার কাছেই সুন্দর হয়, ঠিক? আমি কালো, ঠিক আছে, আমার মুখ কালো, আমার হাত পাও কালো, কিন্তু একে জিজ্ঞাসা করে দেখো তো, তুমি বলো তো আমি তোমার কাছে কেমন? অনেক সুন্দর, অনেক। না, আমি আছি বলে ক্যামেরা চলছে বলে নয়, তোমার অন্তর থেকে মন থেকে বলো তুমি। না, আমার মন থেকে না, আমি ভাবি যে কেন অন্য মেয়ে দেখে না, এত সুন্দর দেখতে কেন? গাইস সত্যি অনেক সুন্দর লাগে। তারপরেও কিন্তু আমি সুন্দর না, তারপরেও আমাকে এই কথাগুলো বলে কেন বলো তো? কারণ মনের মানুষ যে হয় না, সে কালো ফর্সা ম্যাটার করে না, সে এটা দেখে মনটা কেমন সেটা দেখে, ঠিক আছে? তবে হ্যাঁ, যারা ওইসব কমেন্টগুলো করো, আমার কোনো ফারাক পড়বে না তোমরা কমেন্ট করলে, কিন্তু তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমার বউ যদি মুখ ব্যাঁকা হয়, আমার বউ যদি দাঁত উঁচু হয়, তাও আমার বউ না আমার কাছে সেরা, তোমাদের কাছে না। আর হ্যাঁ, আমি মেনে নিলাম আমার বউয়ের দাঁত উঁচু, তো তোমার কি? আমার বউয়ের দাঁত উঁচু, আমি সেই জন্য মুখ দেখাই না পাবলিককে, কারণ পাবলিক দেখতে পেয়ে যাবেন আমার বউয়ের দাঁত উঁচু। তো তোমার কি? যে কমেন্টগুলো করেছো তাকে বলছি, তো তোমার কি আমাকে বলো। আরেকজন কমেন্ট করেছিল যে রিফার মুখ না দেখালে তোর ভিডিওই দেখবো না আমি, তোর ভিডিও শুধু দেখিয়ে আমি রিফার মুখ দেখার জন্য কোন দিন দেখতে পাবো। তবে আমি তোমাকে কি বললি ভাই, শোনো, যদি আমার বউয়ের মুখ না দেখাই, তুমি যদি আমার ভিডিও না দেখতে চাও, তাহলে তুমি আমার ভিডিও স্কিপ করে দিয়ে বেরিয়ে যেতে পারো। কারণটা কি বলো তো? আমি কাউকে জোর করে ভিডিও দেখার কথা কোনোদিনই বলিনি যে জোর করে ভিডিও দেখো। আমি তাদেরকেই জোর করি যারা আমাদেরকে ভালোবাসে, সাপোর্ট করে, এত এত কমেন্ট করে, মিষ্টি মিষ্টি কমেন্ট আসে, দাদা তোমার ভিডিও ভালো লাগে, তোমাদের দুজনকে অনেক ভালো লাগে, কিউট কাপ্পল, সুন্দর লাগে, অনেক মানিয়েছে, যারা এইসব কমেন্টগুলো আমাদেরকে করে না, আমরা তাদেরকে ভালোবাসি আর তাদের কথাই শুনি। তবে যারা এইসব কমেন্টগুলো করে যে মুখ না দেখালে ভিডিও দেখবো না, কিছু কিছু পাবলিক আছে কমেন্ট করে, তারা কি বলতো জীবনে আমার ভিডিও দেখে না, বাই চান্স চলে আসে, ওই ফেস দেখার জন্য চলে আসে, তারা যে ফেসটা দেখবো। আর যারা আমাদেরকে সাপোর্ট করে তারা আমাদের রেগুলার ভিডিও দেখে। আর হ্যাঁ, এই কদিন আমি মানে ভিডিও আপলোড করতে পারিনি ঠিকঠাকভাবে, তার কারণ তো তোমরাই জানো, আমি গ্যাংটকে ছিলাম, ওখানে ভাই একদমই নেট চলছিল না, সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। কিছু মানুষ তো এরকম কমেন্ট করেছে যে ওর দম শেষ, ও ডেইলি ভিডিও আর দিতে পারবে না, সেই কারণে ও আর ভিডিও দিচ্ছে না। ভাই মানে মানুষের অনেক রকম অনেক কথা, ঠিক আছে? দেখো সত্যি বলতে কি, দেখো
এই যে হাতটা দেখতে পাচ্ছ, হুম, চেপে ধরে আছে তো। একদম যখন তোমার কাছে কিচ্ছু ছিল না তখন তো আমি চেপে ধরে আগলে রেখেছিলাম। একদম। এখন তোমার কাছে থাকুক বা নাই থাকুক, আমি তোমার সাথে এরকম ভাবে সারা জীবন থাকতে চাই, এই এমন ভাবে। একেই বলে ভালোবাসা, ঠিক আছে? যারা ওইসব কালো সাদা দাঁত উঁচু মুখ বেঁকালে বিচার করো না, ওগুলোকে ভালোবাসাও বলে না, ওগুলো জাস্ট টাইম পাস আর ভালো লাগা। যারা ওইসব বিচার করে যে ওই মানুষটা কালো, ওকে বিয়ে করব না, যে ওই মেয়েটার দাঁত উঁচু, ওকে বিয়ে করব আমি না। বলছি, আর সত্যি কথা বাস্তব কথা বলতে গেলে কালো মেয়েরা খুব ভালো হয়, তাদের মন খুবই ভালো হয়, বলতে গেলে অনেক অনেক ভালো হয়। তাহলে কি তাদেরকে তুমি ভালো নাই? তুমি ফর্সা তো, তাহলে তুমি ভালো নাই, আমি তাই তো? কালো, ওরা গাইসরা যখন বলেছে আমি কালো, আমি কালো। যে বলেছে সে নিজে কালো। আমার না, বউ আমার আমার কাছে দাঁত অনেক সুন্দর। উঁচু, আমি কালো, ঠিক বলেছো তোমরা, আমি কালো। আচ্ছা, তাই তোমার আমি তোমার বলতে মুখটা পারি। আমি দেখিয়ে দিই, তাহলেই তো বুঝতে পেরে যাবে যে কালো কি সাদা কি ফর্সা। তোমার মুখটা তাহলে কেউ দেখা। কেউ যদি বলে রিফার মুখ দেখে, মুখ দেখালে তবে ভিডিও দেখবো। আর হ্যাঁ, এক মিনিট, ওই ওই দিনকে যে ভিডিওটা ছেড়েছিলাম আমি, একটা ভিডিওতে রিফার মুখ দেখা যাচ্ছিল। যারা ওই ভিডিওটা দেখেছিলে তারা কমেন্টে আমাকে জানাও তো যে রিফার মুখ কালো না সাদা। জাস্ট তোমরা এতটা কমেন্ট করো আমাকে, ঠিক আছে? রিফার মুখ কালো না সাদা, তোমরা নিশ্চয়ই দেখেছিলে। এখন সেই ভিডিওটা আমি কাট আউট করে উড়িয়ে দিয়েছি ওই জায়গাটা, তবে এখন খুঁজে পাবে না। যারা দেখেছিলে তারা কমেন্ট করবে। আর হ্যাঁ, সবাইকে একটা কথা দিল খুলে অন্তর থেকে বলতে চাই, তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করো না, অনেক অনেক ভাই, এরকম সাপোর্ট পাওয়ার জন্য অনেক মানুষ বসে থাকে কিন্তু সাপোর্ট পায় না। কারণ কি বলতো, তারা ভাই মানুষকে সম্মান করতে জানে না, মানুষকে ভালোবাসতে জানে না। আর তোমরা আমাদের ভিডিও দেখো কারণ আমরা তোমাদেরকে ভালো ভালো জিনিস শেখাই, ভালো ভালো কথা বলি, ভালো ভালো বুদ্ধি দিই, সেই জন্য তোমরা আমাকে ভালোবাসো, আমাদেরকে সাপোর্ট করো। আর তোমরা এত সাপোর্ট করো, এত ভালোবাসো বলে আমরা দুজনে এত হ্যাপি আছি, এত সুখে আছি। আর সত্যি বলতে মানুষ যারা আমাদেরকে থেকে জ্বলে না, তাদেরকে আমি আরও বেশি করে জ্বালাতে চাই। কারণটা কি বলতো, তাদের কাজই জ্বলা আর আমাদের কাজ জানো। একদম। আর হ্যাঁ, যারা রিফার ফেস দেখবে বলেছিলে, তো রিফার ফেসটা তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? রিফা দাঁড়াও, তোমার মুখটাকে আমি দেখিয়ে দিই। এ দেখো তুলছি, ঠিক আছে? কিন্তু তার আগে একটা জিনিস গাই, মুখটা দেখার পরে তোমরা যদি বলো যে রিফা খারাপ, তাহলে কিন্তু আমি আর কোনোদিন রিফার মুখ দেখাবো না। তোমাদেরকে রিফার নাম করতে হবে, ঠিক আছে? অনেক কমেন্ট করবে যে রিফা দিকে ভালো দেখতে, হ্যান দেখতে, কিন্তু আসলে রিফা সত্যি খারাপ, কালো কালো দাঁত উঁচু মুখ। তোমার মুখ বেঁকা না, ওই তো কমেন্টে বলেই তো দিয়েছে। আমার সব বেঁকা, তোমার আমি কি বলছি, মানুষ তো কমেন্টে বলেছে, তাহলে মানুষের কথা সত্যি। হ্যাঁ, আমার মুখ দেখা। হ্যাঁ, এইটা বলার জন্য আমরা আজকে ভিডিওটা শুরু করেছি। তারপরে তুমি অপমান করছো গাইস। না, অপমান নয়, দেখো বাস্তব যেটা সেটাই বলছি। রিফার মুখ বেঁকা, না, রিফার দাঁত না গাইস, কি না, তোমার মুখ বেঁকা নয়। না আমার তোমার মুখ বেঁকা, না তোমার না, নাক দাঁড়াও এক মিনিট, তোমার আইবুটা দেখি, চোখটা দেখি, দেখো চোখটাই মাশাআল্লাহ, চোখটা দেখি ফিদা, এইখানটা করে লাগে, ঠিক আছে? ওই জন্যই আমি বিয়ে করেছি, ঠিক আছে? সে কালো হোক, ফর্সা হোক, সাদা হোক, আমার দেখার দরকার নেই, আমার বউ আমার কাছে সেরা, ঠিক আছে? আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলি, যেই ফেসটা তোমরা থাম্বনেলটা দেখেছো, রিফার ফেস এখন যেটা দেখেছো, ওটাই রিফা, ঠিক আছে? ওটাই রিফা, হ্যাঁ রিফা ওটা। এবার অনেক মানুষ কমেন্ট করবে যে ওটা এআই, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি এআই ওটা হয়ে থাকে তাহলে এটা কে? এটা তো আসল মানুষ, এটাই রিফা, তাহলে ওটা রিফা না, তাহলে এটা রিফা। তাহলে তোমরা এরকম দ্বারা দেখি কাজটা চালিয়ে নিও। আমি আজকে শুধু তাদেরকে এই কথাগুলো বলতে এসেছি যারা আমাদের ভিডিও দেখে উল্টোপাল্টা জাজ করে, যেমন রিফার ফেস না দেখালে ভিডিও দেখবে না, যেমন রিফার দাঁত বেঁকা ফেস দেখায়নি ওই জন্য, রিফা কালো ওই জন্য রিফার মুখ দেখায়নি, রিফার মুখটা নাকি বেঁকা ওই জন্য নাকি রিফার মুখ দেখায়নি আমি। তো তাদেরকে এই কথার উত্তরগুলো দিতে এসেছি যে হ্যাঁ, তোমরা যা ভাবছো রিফার তাই, মুখ বেঁকা দাঁত উঁচু কালো, সে আমার বউ আমার কাছে অনেক ভালো, ঠিক আছে? এটা মাথায় রেখো, তাই তো? তো বউ, একবার টোকিং করে ঘুরে দাও তো, সবাইকে দেখিয়ে দাও তো। আমার বউকে আমি এরকমভাবে ঘোরাই, আমার বউকে আমি যত্ন করি, আমার বউকে আমি আগলে রাখি, আমার বউয়ের সংসার খরচার দায়িত্ব আমিই নিই, তুমি নাও না, ঠিক আছে? এটা মাথায় রেখো যে তুমি কমেন্ট করবে তার জন্য আমি আমার বউকে ছেড়ে দেবো, এরকম কোনো ব্যাপার না। কিছু বলো তুমি, কিছু আমি বলো। আর কি বলবো, না, তোমাকে যে গাইজরা নয়, কিছু কিছু আবাল পাবলিক বলো, ঠিক আছে? গাইজরা ভালো, যারা আমাদেরকে সাপোর্ট করে তারা কোনোদিন না আমাদের খারাপ কথা বলবেও না, খারাপ চাইবেও না। এবার যারা হেটার্স আছে না, তারা যাই কিছু না যাই কিছু একটা বাহানা বের করবে, তো কি বাহানা বের করে যায়, ওই উল্টো পাল্টা কমেন্ট করে দিই। এবার ওরা ভেবেছে ওইসব কমেন্টগুলো করবে, সেই রাগে আমি তোমার মুখটা দেখিয়ে দেবো যে দেখো রিফার ফেস এইটা দেখো, দেখিয়ে দিয়েছি। ওরা ওই জিনিসটা দেখার জন্য ওইসব কমেন্টগুলো করে, কিন্তু তাদের মাথায় বুদ্ধি নেই যে শাহরুখ কমেন্ট দেখুক যাই দেখুক, শাহরুখ কোনো ফারাক পড়ে না, তাই তো? ঠিক একদম। এবার রিফার যারা ফেস দেখতে চাও, যারা মেয়ে আছো আমাদের আশপাশের গ্রামের, তারা আমাদের বাড়িতে আসতে পারো, এসে দেখে যেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ফটো তুলবে না আর কোনো ছেলেকে নিয়ে আসবে না সাথে, তাহলে আমাদের বাড়িতে আসতে পারবে, একে দেখতে পারবে। আর হ্যাঁ, অনেকেই অনেক সময় কমেন্ট করে থাকো যে দাদা তোমার বাড়িটার প্রপার লোকেশনটা বলো। দেখো, আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা, ওয়েস্ট বেঙ্গল, জগৎবল্লভপুর বলে জায়গা আছে, জগৎবল্লভপুরে।
এবারে প্রপারভাবে যদি তোমাদেরকে বলতে চাই, হাওড়া থেকে লোকাল ট্রেন ধরবে, আমতা লোকাল, বরগাছিয়া স্টেশনে নামবে, বরগাছিয়া থেকে টোটো ধরে জগৎবল্লভপুর, একদম 5 মিনিট লাগবে আসতে, চলে আসবে জগৎবল্লভপুরে। এসে আমার নাম বললে যে কেউ দেখিয়ে দেবে তোমাদেরকে যে সারুর বাড়ি কোনটা। অবশ্যই চলে এসো। রিফার যদি ফেস দেখতে চাও, মুখ ব্যাঁকা কি কালো কি সাদা, এখানে আসলেই দেখতে পাবে, ঠিক আছে? তবে আজকে আমি এই ভিডিওটা এই জন্যই বানালাম, কারণ না আমার ওই কমেন্টগুলো যেদিন থেকে আমি দেখেছি, আমার মনের ভিতরে একটাই কথা চলছিল, কি যে কবে রিপ্লাই দেবো। আর আমরা সেই টাইমে ছিলাম কোথায়? গ্যাংটক সিকিম। গ্যাংটক সিকিমে ছিলাম, সেই জন্য আমি রিপ্লাইটা করতে পারিনি। তো বাড়ি চলে এসেছি আমি, আসার পরে ভাবলাম তোমাদেরকে জানানো যাক। আর হ্যাঁ, 2026 শুরু হতে না হতে আমার সাথে একটা গভীর গন্ডগোল হয়েছে, যে গন্ডগোলটা তোমাদেরকে আমি কোনো একটা ভিডিওতে শুনিয়ে দেবো, ঠিক আছে? কারণ তোমাদেরকে সব জিনিস যেহেতু দেখাই, এটাও দেখানো আমার কর্তব্য। তো আমি কোনো একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এখন গাইজরা বলবে যে দাদা তোমরা সবাই ঘুরতে গেছিলে, কেমন মজা হয়েছে, ওটা ওইটাই তো বলবো, 2026-এ কি কি ঘটেছে আমাদের সাথে, সেই সব ডিটেলসে তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি তোমাদেরকে, দেখো গাইজ 2026 পড়ে গেছে, এই 26 সালে আমি একটা জিনিস কি চ্যালেঞ্জ নিয়েছি জানো? 1 লাখ সাবস্ক্রাইব পূরণ করব। তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, ছোট ভাই ভেবে হোক বা দাদা ভেবে হোক বা বন্ধু ভেবে হোক, চ্যানেলটাকে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো। 50,000 কমপ্লিট করে দাও। 50,000 হতে আর বেশি বাকি নেই, 250 আর 150টা কি 100টার মতো আই থিঙ্ক এরকম বাকি আছে। 50,000টা করে দাও। 50,000 হলে একটা মিট আপ রাখবো, ঠিক আছে? আমি একটা লোকেশন বলবো, সেই লোকেশনে সবাই আসবে, আমি সবার সাথে দেখা করতে যাবো, আমার অনেক ইচ্ছে। তো 50,000টা আগে করো। আর আজকের ভিডিওটা এই জন্যই বানালাম, তোমাদেরকে তো বলেছি কেন বানালাম, কিছু মানুষের কমেন্টের উত্তর দিতে আসলাম আমি। বাকি দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।